ভাই ট্রাভেল একা হোক কি দুকা বা অনেকের সাথে, অনেক কিছু দেখার আছে পৃথিবীতে। ট্রাভেল তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আর আজকে যাচ্ছি তাজপুর রাইড TR2 বলে আমাদের যে রাইডিং গ্রুপটা আছে, যার টি শার্ট এই যে দেখেছে পরে নিয়েছি আমি। তো যাদের সাথে আমি দাগারা করেছিলাম আর বিষ্ণুপুর রাইড করেছিলাম। তো যাই হোক, আর দেখো আজকে কি অবস্থা। 5:30টায় বেরোবো, কিন্তু এখন বাজে হচ্ছে 4:30। আর এই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ বাইরে কেমন আওয়াজ হচ্ছে। তো এই অবস্থা আর কি। আজকে তো মোটামুটি সারাদিনই চলবে এরকম। রাইড কীভাবে হবে আমি জানি না, মোটো ব্লগ হওয়ার চান্স খুব কম, কেন একদম ফোরকাস্ট বলে দিয়েছে যে টানা হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। তো যাই হোক, আগে মোটামুটি নিচে নামিয়েছি। এবার কালকে মানে খুব হেকটিক একটা শিডিউলের মধ্যে দিয়েছিলাম। তো মানে কালকে রাত 9টার সময় আমি গেছি বাইকের অয়েল চেঞ্জ করতে, ইঞ্জিন অয়েল, এবার টুকটাক। তো সেইগুলো করে রাত্রে এসে ঠিকমতো প্যাক করতে পারিনি। এইবারের রাইডটা চরম, মানে আমি একদম মানে লেটে চলছি আর কি, সব কিছু দেরিতে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক মোটো ব্লগ কীভাবে করি। প্রায় আমাদের এই রাইডটা মনসুন রাইড প্রথম হচ্ছে এই ক্লাবের থেকে, এবং প্রায় ছিল তো প্রায় 50-60 জন যাবে। তো এখন অনেকেই ক্যান্সেল করে দিয়েছে রাইডের জন্য, কারো শরীর খারাপ এইসব, এই রাইডের জন্য। প্রায় এখন যাচ্ছে প্রায় 36-37 জন যাচ্ছে। আর কটা বাইক সেটা আমি ওখানে গিয়ে বলবো। তো ফার্স্ট যেখানে আমাদের মিট আপ পয়েন্ট সেটা হচ্ছে ধুলাগড়। ধুলাগড়ের পরে কোলাঘাট, কোলাঘাটের পরে হচ্ছে আমরা পৌঁছবো হচ্ছে তাজপুর। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, অনেক প্যাকিং বাকি। বৃষ্টির জন্য পুরো মনে হচ্ছে রেনকোট পরেই চালাতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে হয় মোটো ব্লগিং সেট আপে, আর নইলে সোজা আমরা ধুলাগড় থেকে স্টার্ট করব যদি বৃষ্টি। হেলমেটটা দেখো, সিকিম রাইড করে আসার পরে এটাকে ভালো করে ওয়াশ করে ধুয়েও রেখেছিলাম, কিন্তু বর্ষাকাল বলে পুরো ফাঙ্গাস হয়ে গেছে, ভেতরটা সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে। তো যাই হোক, এটাকে এখন ভেজা ন্যাকড়া ফ্যাকড়া দিয়ে ক্লিন করতে হবে। তো এরপরে আমরা বেরিয়ে গেলাম এই বৃষ্টির মধ্যে, তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো আমার সামনের যে SJ ক্যামটা লাগিয়ে নিয়েছিলাম ওয়াটারপ্রুফ কেসের মাধ্যমে, তো তাতেই প্রথম দিকটা একটু রাইডের মধ্যে শ্যুট করেছি। তো প্রায় 5:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম, আর 180 কিলোমিটার রাইড করতে হবে। তো বৃষ্টি পরের দিকে আরও জোর শুরু হয়ে গেছিলো, তাই মোটো ব্লগ করতে পারিনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ধুলাগড়ে গিয়ে।
বাইকগুলো ওখানে দাঁড়িয়ে আছে, এখনো লোক আসেনি। এখন প্রায় 6:30টার উপরে বেজে গেছে। এইদিকে সব দু একজন করে আসছে, আর সংকল্পরা আটকে রয়েছে বৃষ্টির জন্য। তো এক এক করে সবাই এসে গেছে মোটামুটি। এখানে চা শর্ট পড়ে গেছে, এত চা খেয়েছে লোক এই ওয়েদারে। এখন বৃষ্টিটা কমেছে কিছুটা। এখানে বাইকের লাইন আপগুলো রয়েছে। এদিকে আমার গাড়ি রয়েছে। এই যে শেষ মুহূর্ত কজন আছে আর কটা বাইক? শেষ মুহূর্তে 36 জন আছে। বাইকের সংখ্যা জানি না, কোলাঘাটে বুঝতে হবে। পৃথ্বী ওখানে জয়েন করবে? পৃথ্বী, রাজীব, ভিড়ের ওখানে জয়েন করবে। আচ্ছা, মোটামুটি ধরে চলো 28টা ঠিক আছে। তো এরপরে আমাদের রাইড শুরু হলো। অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 7টা, এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য গোপ্রোটা আমি অন করতে পারিনি, কেন আমার ওয়াটারপ্রুফ করা ছিল না গোপ্রোটা। আর এর আগের বারে আমার একটা অ্যাডাপ্টার খারাপ হয়ে গেছিলো, তাই গোপ্রোটা ব্যবহার করিনি। ভেবেছিলাম কোথাও বৃষ্টি কমলে গোপ্রো ইউজ করব, সেই জন্য 360টা ইউজ করেছিলাম। এবং 360-তে তোমরা কিন্তু ভিউ দেখতে পাচ্ছ, দেখেছো পুরো রাস্তা কিন্তু বেশ ভেজা, আর খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর সুন্দর একটা হিমেল বাতাস কিন্তু লাগছিল। রাইড করতে ভালোই লাগছিল, কিন্তু যখনই বাইক দাঁড়িয়ে পড়ছে তখনই কিন্তু, যেহেতু রেনকোট পরা আছে, সেই জন্য বেশ গরমই ফিল করছিলাম। এবার হিমালয়ানটা কিন্তু আমাকে অনেক কমফোর্ট দিয়েছে, এবং খুব টেনশন ফ্রি হিসেবেই কিন্তু চালিয়েছি। ভারী বাইক চালানোর এই সুবিধা হচ্ছে কি, যে স্কিড করা বা অন্য কিছুর একটা ভয় কিন্তু অনেক কমে যায়, এবং খুব কনফিডেন্স পাওয়া যায়। তো আস্তে আস্তে আমরা কোলাঘাটের দিকে এগোতে থাকলাম, এবং নেক্সট স্টপেজ কোলাঘাট, যেখানে আরও 2-3 জন জয়েন করবে। তো ফাইনালি গাইজ, এখন কোলাঘাট থেকে আর কিছুটা দূরে আছি, আর এই সবে বৃষ্টিটা একটু কমেছে, সেই জন্য মোটো ব্লগ করতে পারছি। আর জল ঢুকে গেছে। আচ্ছা, আমি মনে হচ্ছে সবার শেষে মোটো ব্লগ করার জন্য। আচ্ছা, এই ভিউটা তোমরা কেমন দেখতে পাচ্ছ? অবস্ট্রাকশন হচ্ছে কিনা বুঝতে পারছি না। তোমাদের এই ভিউটা কেমন লাগছে বলবে। মনসুন রাইড সত্যি মনসুনের মতো করে হচ্ছে। কলকাতা থেকে তো মানে ক্যামেরা অনই করতে পারিনি, হাওড়াতে এসে অন করব ভাবছি, বৃষ্টি নেমে গেল। আর এতক্ষণে আমি যখন একটু শুকনো হলো, তখন হচ্ছে মোটো ব্লগ চালু করলাম, আবার আকাশ কিরকম হয়ে গেল। আর আমার আগে সবাই চলে গেছে, মোটামুটি 35-36 জন, 50 থেকে 35-36 জন হয়েছে। আর আমার বাড়ি থেকে তাজপুর 180 কিলোমিটার। আর এই ব্লগ করতে গিয়ে এইবার আমি স্লো হয়ে যাব, ভুল।
ঠিক আছে, তাড়াহুড়োর কিছু নেই, যাচ্ছি আমরা। ব্লগটা তোমাদেরও তো দেখাতে হবে কীরকম রাইড করছি। আর এই ব্লগিংয়ের চক্করে আজকে আমার স্কুল কামাই হয়ে গেছে। নেক্সট স্টপ অ্যাকচুয়াল কোলাঘাটে 8টায় বলেছিল, এখন 8:10 হয়ে গেছে। আর আজকেও পুরো ভেজা, এইটুকু রাইডে পুরো ভেজা। ঘর থেকে বৃষ্টিতে বেরিয়েছি, 5টা থেকে তো অসম্ভব বৃষ্টি হচ্ছে। সেই নাথুলা পাসের স্মৃতি আর কি। আর আমি বেরোবো আর বৃষ্টি হবে না, কখনো হয় না। রেট্রো রাইডারের সাথে এর আগে আমি বিষ্ণুপুর ফার্স্ট রাইড, গ্রুপ রাইড, আর তারপরে দাগারা করেছি। আর ওরা অনেক ভালো ভালো অরুণাচল, নেপাল বিভিন্ন ট্রিপ করেছে। কিন্তু আমি হচ্ছে আমার স্কুল কি করব, অত টাইম নেই আমার। শুধুমাত্র গরমের ছুটি আর পুজোর ছুটি ছাড়া আর কোনো ছুটি নেই। তো সেই সময়ে সেই টাইমিংটা আর কি ম্যাচ করছে না, ওই জন্য আমি রাজর্ষিকে নিয়ে যাই আর কি। তো এসে গেছি মনে হচ্ছে কোলাঘাট খুব কাছে, দেউলটি। এই যে এই 5টা দিয়ে ঢুকে গেলে দেউলটি, শরৎচন্দ্রের বাড়ি যাওয়া যায়। অনেক আগে একবার গেছিলাম, অনেক বছর আগে। পুরী 437, ভাই গাড়ি নিয়ে পুরী চলে যাই। আর কিং দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, ইটস এ হিউজ পারফরমেন্স। সো ফাইনালি কোলাঘাট ব্রিজ। দেখি 360টা একটু খোলা যাক। ভাই পড়ে যাচ্ছে না, 36,000 টাকা পুরো ভুগে চলে যাবে। চলো চলো এসো। সেই কোলাঘাট। দারুণ জল, দারুণ, পুরো জল প্রচুর দেখছি। আর ওভারকাস্ট হয়ে এখনো আছে অল্প অল্প। আর রাস্তা শুকিয়ে গেছে, মানে অনেকক্ষণ বৃষ্টি হয়নি এখানটায়, ধারে ধারে জল আছে। তো ঠাকুরের কাছে প্রে করি যে এইরকম ভাবেই যেন তাজপুর পৌঁছই। যা বৃষ্টি খাবার খেয়ে গেছি ভাই, মনসুন রাইডের বৃষ্টি খেয়ে গেছি। এবার এখানে আমাদের একটা লাঞ্চ বলছি ব্রেকফাস্ট আছে।
বলো। হ্যাঁ, ওরা দাঁড়িয়েছিল, আমি মাঝে একবার দাঁড়ালাম, আবার ওরা দাঁড়ালো। ওরা তেল ভরলো, পেছনে যারা ছিল তারা তেল ভরলো। ও, তবে ওরা একটু দাঁড়ালো। কিছু পিছনে আছে এখন। আমি তো রোহিতদার সাথে ছিলাম, তারপরে তো এখানে এই দীঘার যে এক্সিটটা, ক্রসিংটা, সেইখানে হচ্ছে এটা দাঁড়ানো হলো। আর ভাই মাইলেজ দেখো 31, কি বলবো ভাই, রাজা রাজাই হয় যতই বড় খেলোয়াড় আসুক না কেন। ইয়েস, কি হলো 360টা লাগাতাম তো। আচ্ছা, একটু টিয়ার 2 থেকে সবাই হাই করে দেবে। তো এখন আলুর পরোটা আর চানার একটা তরকারি চলে এসছে। এই যে রোহিত আর অনিক, আর তোমার নাম বলে দাও একটু। আর আশ্চর্য, এমন বৃষ্টি হয়েছে নাকি চারিদিকে হচ্ছে শুধু বন্যা হয়ে গেছে। রাঁচিতে বন্যা, কলকাতায় তো হাফ চাকা ডুবেছিল। তো ফ্রেন্ডস, এখন নন্দকুমার থেকে হার্ডলি 4-5 কিলোমিটার দূরে আছি। সুন্দর ক্রুজ হচ্ছে, 80-র নিচে তো আমি চালাচ্ছি না, আর বাইক 33-এ মাইলেজ দিচ্ছে, মানে আনএক্সপেক্টেড। কিং ইজ ইনক্রেডিবল। আর কালকে কিংয়ের ইঞ্জিন অয়েলটা বদলেছি রাত্রি 10:30টার সময়। কি বলবো, কি বৃষ্টির মধ্যে কিংকে নিয়ে গেছি, আর পারফরমেন্স দেখো। উড বলে একটা কোম্পানি আছে, সেটা ওই মৃগাঙ্কদা ট্রাভেল উইথ মৃগাঙ্কর যে ওয়ার্কশপটা আছে মুকুন্দপুরে, সেখানে রাত 10:30টার সময় গিয়ে উড মৃগাঙ্কদা বললো ফুল সিনথেটিক, প্রায় 4000 কিলোমিটার চালানো যাবে। তো ভরেছি,
তো বাইক খুব স্মুথ চলছে এখন। তো নন্দকুমার এসে গেছি, জ্যামটা দেখতে পাচ্ছ। ঘুরে গিয়ে ওপারে দাঁড়াতে হবে। কোথায়? তাজপুর? আচ্ছা, আমরা তাজপুর যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো ফুতো সব জল ঢোকা ভেতরে। তো সেই নদীটা চলে এসেছি, ব্রিজটা, নদী পুরো, ব্রিজ খুব কনজেস্টেড, নদীটা পুরো কানায় কানায় ভর্তি। তো গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি চার্জারের সাথে কানেক্ট করার জন্য এখানে একটু দাঁড়ালাম, আর আমাকে দেখা দেখি সবাই দাঁড়িয়ে পড়লো এবং আসার সময় গাড়ির পেছনের চাকাটা খুব ববল করছিল। তাই ওদের বললাম যে আমার পেছনের চাকাটা একবার দেখো দেখি। তো ওরা বললো হাওয়া ঠিকই আছে, রাস্তার কন্ডিশনটা একটু ওরকম বলে মনে হয়, তখন ওরকম মনে হচ্ছিল। তো এইখানে যেখানে আমরা পেরোচ্ছি এটা হচ্ছে বিখ্যাত সেই ডাবের সেন্টার আর কি। এখানে অনেকগুলো ডাবের পরপর পরপর দোকান আছে। এখানে যারা দীঘা যায় তারা এখানে কম পয়সায়, অর্থাৎ 40-50 টাকায় সুন্দর ভালো ডাব পাওয়া যায়। তো সবাই এখানে কিন্তু লাইন দিয়ে ডাব খায়। তো রূপসী বাইপাস, যেটা কাঁথির বাইপাস বলা হয়, কাঁথি টাউনের মধ্যে দিয়ে আর ঢুকবে না, সাইড দিয়ে বেরিয়ে যাবে। আমরা সেই বাগুড়ান জলপাই এই ডান দিকের ইয়েটা দিয়ে ঢুকেছিলাম। ফ্রেন্ডস, এখন আমরা কাঁথি থেকে বেরিয়ে অনেকটা চলে এসেছি, আর 20-25 কিলোমিটার মতো আছে। এই দেখো, দেখেছো? দেখো কাকাকে, দেখো পুরো একদম জোড়া অবস্থায় আসছে। তো আমাদের দুটো পাঞ্চার হয়ে গিয়েছিল গ্রুপে, একটা হান্টার ছিল আর একটা বোধহয় ক্লাসিক ছিল, দুটোই এনফিল্ড। এবার আমার পালা কি নাকি জানে। আচ্ছা, না না, গুড বয়। বলছি তাজপুর এদিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে? সোজা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোথায় পড়বে জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, তো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাইজার খুললে, যে সমুদ্রের ঠান্ডা হাওয়া, এটা কিন্তু লাগছে মুখে।
তো দীঘা থেকে তাজপুর রোড যেটা বাঁদিকে কেটে গেছে সেটা দিয়ে আমরা ঢুকে গেছি। ইন নয়েজ তো আসবে, কেন হচ্ছে মাইক খোলা আছে, চার্জ হচ্ছে, ব্যাটারিটা মনে হয় গেছে, এত তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। তিনজন থাকে, আমরা তিনজন রয়েছি এর মধ্যে, প্রত্যেকটাই মোটামুটি তিনজন চারজনের এদিকে রুম আছে, আর ওপরে সব কাপেল রুম আছে, 4টে কাপল আছে, 4 না 5টা কাপেল আছে করে থাকছে। তো রুমগুলো আমি পরে দেখিয়ে দেবো। আর এর পেছনে হচ্ছে না, আমি যাবো না, ভেতরে ঢুকছি না এখন। হ্যাঁ, আমি ভেতরে ঢুকছি না এখন। আর এই যে লাইট হাউস, আর এটা লাইট হাউসটা, আর এই আমার বাইকটা গোটাটা। মোট এখানে 19টা বাইক আছে, আমি যা কাউন্টে বুঝতে পারছি 19টা, কেন 2-3 জন বোধহয় আছে যারা আসছে। 19টা বাইক আছে, আর মোট 35 জন আছে। আর এইখানে হচ্ছে পায়রা রয়েছে সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ, এই যে পায়রা। তো খাওয়া দাওয়ার পরে তখন প্রায় 4টে বেজে গেছিল। তো আমি হোটেল থেকে মেন গেট দিয়ে বেরিয়ে হোটেলের পেছন দিয়ে এই রাস্তাটা চলে গেছে সোজা বিচের দিকে, আর সামনে একটা রিসর্ট আছে হোটেল মুনভিউ। তো এই রাস্তাটা দিয়ে সোজা এগোলেই কিন্তু আমার সমুদ্র সৈকত পড়বে। আর বাকিরা তখনও খাওয়া দাওয়ার পরেও আবার পুলে নেমে
ওরা এনজয় করছিল। তো বাইক নিয়ে আসা যেত, কিন্তু ম্যানেজার বলছে বাইক এই ওখানে এই বিচ মানে এই রিসর্টের গায়েই হচ্ছে জোয়ার চলে আসে আর কি, তাই বিচ এ বাইক নামানোটা সম্ভব নয় মনে হয়। আমি বললাম একটু ছবি ফবি তুলবো, আর এই স্নান করে এই যাচ্ছি। তাই এই যে চলে এসছি, আর ওই যে দূরে জলধা দেখতে পাচ্ছি, ওই যে দূরে ওই যে তখন এই ব্রিজটার ওপর দিয়ে দুবার যাতায়াত করলাম রাস্তা ভুলে। এই যে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, চকচক করে ঢুকে যাচ্ছে সব। ঢুকে যাচ্ছে, আর এটা কোনো নদীর কনফ্লুয়েন্স হবে, সমুদ্র ওই দিকে, ও এই দিকটা। ও বন্ধুরা, এখন তাজপুর বিচের সামনে আছে, জল একটু ডুবেই আছে, আর আজকে প্রচুর টুরিস্ট আছে, আজকে উইকডেজ, তো সেই জন্য। আর ড্রোনটা উঠলো না কেন জানি না, আমার মনে হয় জ্যামার লাগানো আছে কিনা জানি না। তো যাই হোক, দুবার ভল্ট খেয়ে পড়ে গেল, আরেকবার হাফতে করেও ফ্লাই করলাম, উঠলো, তারপর ইমেজ ট্রান্সমিশন লস্ট হয়ে গেল। তারপর দুবার সুইচ অফ সুইচ অন করে ওড়াতে পারলাম। জানি না, কালকে আরেকবার চেষ্টা করব যাওয়ার আগে, তবে ড্রোন শটটা দেখাতে পারবো। তাজপুর সি বিচটা এমনি ঠিক আছে, কিন্তু নিরিবিলিতে কাটানোর পক্ষে ঠিক আছে, কিন্তু সবাই মিলে হইচই করতে হলে, ফ্যামিলি নিয়ে বিশাল হইচই করতে হলে এই জায়গাটা আমার তো অতটা ভালো লাগেনি। এখানে বিভিন্ন মাছ ভাজা পাওয়া যায়, কাঁকড়া, যা বলবেন তা করে দেবে। আর এখন বসে আছি এই সিঁড়িতে, এদিকে নদী, এদিকে নদী, ওদিকে সাগর। কি বিশাল এক জায়গা, এত হাওয়া, কলকাতায় বসে এসে কল্পনা করতে পারি এখানে যারা উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর কলকাতায় প্যাচ প্যাচ করছে। বিশাল এই পৃথিবী, হ্যাঁ, আমরা কতটুকু জানি। ট্রাভেল করো ভাই, ট্রাভেল করো, একা হোক কি দুকা বা অনেকের সাথে, অনেক কিছু দেখার আছে পৃথিবীতে, ট্রাভেল করো। আজকে মোটামুটি এখন বাজে হচ্ছে 11টা। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস। এখন অনেকে খাচ্ছে আর কি, যারা সুইমিং পুলে কাটিয়েছিল তারা এখন খাচ্ছে। তো যাই হোক, চোখ বন্ধ হয়ে আসছে, আর এদিকে গেজেট সব চার্জ হচ্ছে, আর ড্রোনটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে যে কি ঘটনা ঘটলো। হয়তো প্রপেলার কন্ট্রোলারে কোনো রিমোট কন্ট্রোলে সমস্যা হচ্ছে, ট্রান্সমিশনটা অফ হয়ে গেছে বলে। তো যাই হোক, আশা করি যে কালকে চার্জ ফার্জ দিয়ে রেখেছি, কালকে যদি ওড়াতে পারি, না হলে তো সমস্যা একটা আছেই, কেন সি বিচ হচ্ছে ড্রোন ছাড়া ভালো লাগে না আর কি। গুড নাইট। এই ব্লগটা যদি এই অবধি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।